বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম, কিন্তু সেই গ্রামের বুকেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাসাদ, যাকে অনেকেই চেনেন অভিশপ্ত প্রাসাদ নামে। চাঁদপুরের এই বাড়িটি ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, আলোচনা আর সমালোচনা। কারো কাছে এটি কোটি টাকার বিনিময়ে গড়ে তোলা এক স্বপ্নের বাড়ি, আবার কেউ বলেন এত বড় প্রাসাদ বানিয়েও শেষ পর্যন্ত এর মালিকের নিজেরই সেখানে থাকার ভাগ্য হয়নি। কিন্তু কেন, কি ঘটেছিল যে এত কষ্ট আর অর্থ ব্যয় করে নির্মাণ করা বাড়িতে শেষ পর্যন্ত ঠাঁই হলো না মালিকের? এটি কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা কাহিনী? সত্যি বলতে এই প্রশ্নটাই আমার মনেও সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে। তাই আজ আমি চলে এসেছি এই রহস্যময় প্রাসাদের সামনে। জানার চেষ্টা করব এই বাড়ির আসল ইতিহাস, এর নির্মাণ এবং গল্প, সেই মালিকের জীবনের অজানা অধ্যায়। তিনি নিজের স্বপ্নের প্রাসাদে আর কখনো থাকতে পারেননি, তো কেন সেখানে থাকতে পারেননি তা আজকে আমি জানবো এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের আজকের যাত্রা শুরু হতে যাচ্ছে চাঁদপুরের হাইমসর আলগি বাজার থেকে। মাত্র জনপ্রতি 50 টাকা করে সিএনজি ভাড়ায় যাচ্ছি সেই গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত বাড়িটির সামনে চলে আসছি এবং এখন আপনাদেরকে এই বাড়ির ভিতরে ঢুকে সম্পূর্ণ কিছু দেখাবো। আর এই দেখেন, এই বাড়ির সামনের যে দৃশ্যটা অসাধারণ, আর যেই কারুকাজ করছে সম্পূর্ণ বিদেশের স্টাইলে করছে আর কি, এক কথায় বলতে গেলে। আর এই দেখেন, এ হচ্ছে বাড়ির যে ডিজাইন, সব কিছু কিন্তু এগুলো বিদেশ থেকে মানে ডিজাইন করে আনছে এবং ওইভাবেই করছে। আর এই দেখেন ভিতর থেকে কি অসাধারণ কাজ করছে। এটা কিন্তু এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে এই ডিজাইনটা করছে আর কি, সম্পূর্ণ এটা কাঠের। আর এই দেখেন বাড়ির ভিতরের কি অবস্থা, টাইলসগুলো ভেঙে চুরে সব তছনছ করে রাখছে আর কি। এই দেখেন কি অবস্থা, ডিজাইনগুলো আপনারা একটু দেখেন। সিঁড়িটার ডিজাইন দেখলে আরো অবাক হয়ে যাবেন। এই দেখেন সিঁড়িটার ডিজাইন একদম আমরা আগে যেমন মুভিগুলাতে দেখতাম বাড়িগুলার ডিজাইন বিদেশের, ঠিক ওইরকম করে কিন্তু এই বাড়িটা করছে। এই দেখেন সিঁড়িটার ডিজাইন। আর আমি নিচে একটু আপনাদেরকে আরো দেখাই। এই যে প্রত্যেকটা রুম দেখেন, এই রুমগুলোর কিন্তু এখন একদম বেহাল অবস্থা হয়ে আছে। দেখেন একদম ভুতুরে বাড়ির মতন হয়ে আছে এখন। এই হচ্ছে আরেকটা রুম, আর এই যে এই দিকটা দিয়ে দেখেন, এই হচ্ছে এই রুমটা। তো আমি একটু উপরে উঠে আপনাদেরকে দেখাই। বাড়িটা কিন্তু বিশাল করে করছে। আর এই দেখেন টাইলসগুলা কিন্তু 5 আগস্টের সময় এই বাড়িটা যখন জ্বালিয়ে দেয় তখন কিন্তু এই টাইলসগুলা এইভাবে ভেঙে ফেলে মানুষ, একবারে গ্লাস যা ছিল সব কিছু কিন্তু ভেঙে ফেলে। এই যে আরেকটা জিনিস দেখায় আর কি, এই দেখেন তারা পিছনে কিন্তু সুইমিং পুল করছিল। এই যে সুইমিং পুল করছে, এই সুইমিং পুলে তারা গোসল করার জন্য। একটা মানুষের কত কিছু লাগে। আর এই দেখেন তার যে দরজা, কাঠের দরজা ভেঙে এখানে ফেলে রাখছে। এই দেখেন সিঁড়িটা, সিঁড়ির অবস্থা, সিঁড়ির কারুকাজ দেখেন। এই যে এই দিকটা দিয়ে উঠে আমি, এই দেখেন এখানে কিন্তু এই 5 আগস্টের সময় মানুষ কত লেখা লেখছে আর কি, যখন এই বাড়িটা ভেঙে তছনছ করে দেয়। আর এই দেখেন এখানে কিন্তু কুড়াল আর্ট করে রাখছেন, ডেঞ্জার এরকম করে লিখে রাখছেন আর কি। এই হচ্ছে, এই দেখেন
আর এই যে এই পাশটা দিয়ে দেখেন, এই হচ্ছে তার যে বারান্দা আছে, ওইরকম বারান্দা সিস্টেম করছে। আর এই যে উপর থেকে কিন্তু ভিউটা ঠিক এরকম দেখা যায়। তো বন্ধুরা, উনি একটা সময় কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতা ছিলেন, এই চাঁদপুরের লক্ষ্মীপুরের। এই বাড়িটির মালিক ছিলেন চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান। তিনি ছিলেন এলাকার একজন বহুল আলোচিত আবার একই সঙ্গে সমালোচিত ব্যক্তিত্ব। স্থানীয় মানুষের মতে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখেছিলেন, যার কারণে অনেকের কাছে তিনি জনপ্রিয় ছিলেন। অন্যদিকে তার রাজনৈতিক জীবনকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচিত ছিল। 2024 সালের 5 আগস্ট দেশের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি ও তার ছেলে শান্ত খান নিহত হন। এরপর থেকে তার নির্মিত এই প্রাসাদ আরও বেশি মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। একদম প্রভাবশালী একজন নেতা ছিলেন, এখন কিন্তু সে নাই। তো এটাতে কিন্তু আমরা অনেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যেমন অবৈধ টাকা সম্পদ আমরা না করে বৈধ পথে আমরা যেটা করব, এটা দিয়ে আমরা আরাম আয়েসে জীবন পার করতে পারি। এই দেখেন, এত কোটি কোটি টাকার বাড়ি সে করে রাখছে, কিন্তু তার কিন্তু থাকার মতন সেই ভাগ্যটা জুটেনি। তো এই হচ্ছে নির্মম পরিহাস তার। আর এই দেখেন উপর থেকে যদি একটু দেখাই, এই হচ্ছে তার ছাদটা, বাড়ির ছাদটাতে সে এমনভাবে করছে যেন হেলিকপ্টার সে এখানে ল্যান্ড করতে পারে। এই দেখেন, হেলিকপ্টার ল্যান্ড করার জন্য সে গোল সার্কেল দিয়ে রাখছে, এই জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করবে। সব কিছুই কিন্তু সে ঠিকঠাকভাবেই করছিল, কিন্তু 5 আগস্টের সময় সরকার যখন পতন হয়, সরকার পতন হওয়ার সময় তার নিজের কিন্তু পতন হয়ে যায়। মানুষজন তাকে এমনভাবে নির্মমভাবে হত্যা করছে, লাস্ট পর্যন্ত তাকে গাছের উপরে ঝুলিয়ে রাখছে, রাইখা তারপরেও মানুষ তাকে মারছে। শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত কিন্তু তাকে মানুষ ইচ্ছা মতন মারছে। তো এই হচ্ছে অবস্থা। আর এই দেখেন এই উপর থেকে, এই যে সে কিন্তু সুইমিং পুল এমনভাবে করছে একদম বিদেশি স্টাইলে। দেখেন কয়েক কোটি টাকা সে খরচ করছে এই বাড়ির উপর। আর এই যে উপর থেকে দেখেন সুইমিং পুলের দৃশ্যটা, সেই বাড়ি করে গেছে কিন্তু তার থাকা। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি, সে একটি বিশাল আকার একটি মার্কেট করছে, তো আমরা সেই মার্কেটে যাব এবং সেই মার্কেটের যেই অবস্থা বর্তমানে সেটাও কিন্তু আপনাদের মাঝে এখন তুলে ধরবো। আর সে কিন্তু সেই মার্কেটটাও কিন্তু একদম পরিপূর্ণভাবে চালু করতে পারে নাই, তার আগেই কিন্তু আল্লাহ পাক তার মৃত্যুর ডাক দিয়ে দিয়েছেন এবং জনগণ তার উপর এতটাই ক্ষিপ্ত হয়েছে লাস্ট পর্যন্ত তাকে মেরে ফেলছে। তো চলুন আমরা সেখানে যাই। তো আমরা একটু ভিতরে গিয়ে দেখব। আর এই ভিতরে কিন্তু এই দেখেন, এই হচ্ছে তার এই মার্কেট যে পরিচালনা করতো এইখান থেকে আর কি, এই বাড়িটা থেকে। আর এই দেখেন তার যে কর্মচারীরা ছিল তারা কিন্তু এই কম্পিউটারের ডেস্কগুলোতে বসতো। আজ কিন্তু সবই ইতিহাস হয়ে আছে। এই দেখেন এখন পর্যন্ত কিন্তু কাচের যেই গ্লাসগুলো সেগুলো এখনো ভেঙে নিচে পড়ে আছে। দেখেন একদম টয়লেট সহ সবকিছু ভেঙে তছনছ হয়ে আছে এখনো। আর এই যে দিকটাতে টাইলসের যেই গুঁড়া আছে সবই ভাই কিন্তু পড়ে আছে এখনো। দেখেন অনেকেই কিন্তু এখানে লিখে রাখছেন আল্লাহ সেলিম ভাই, মানে অনেকেই কিন্তু তার পক্ষে অনেক কিছুই লেখছেন এবং অনেকে কিন্তু বিপক্ষেও লেখছেন। তা আমরা একটু এই মার্কেটটার উপরে একটু গিয়ে দেখাই আপনাদেরকে। এই পাশটা দিয়ে গেট ছিল, কিন্তু এখন গেটের অস্তিত্ব মনে করেন যে বিলীন হয়ে গেছে। এই যে এই পাশটা দিয়ে জ্বালানা ছিল, জ্বালানার অবস্থা দেখতে পাচ্ছেন।
এই যে এই দিকটাতে একটু দেখেন আর কি, মানুষের কি পরিমাণ ক্ষোভ ছিল। তার উপর লেখছে সেলিম ভাই কবরে, ধন সম্পদ কেন বাহিরে। মানুষের কতটা ক্ষোভ থাকলে মানুষ এভাবে কিন্তু লিখতে পারে তার মৃত্যুর পরও। এই দেখেন, এই হচ্ছে তার মার্কেটের উপরের অবস্থা। এগুলো সব মানুষরা জ্বালিয়ে পুড়ে একদম সারখার করে দিছে, কিন্তু এই সব ভেঙে চুরে তছনছ করে দিছে। এই দেখেন এই পাশটাতে এই হচ্ছে সেম অবস্থা, পুরাটা তার বাড়ি সহ মার্কেট একদম সব তছনছ। এই যে এই দিকটাতেও দেখেন, এই হচ্ছে করুণ অবস্থা, এই বাড়ির একদম করুণ অবস্থা। এইখান থেকে কিন্তু সে তার এই মার্কেটটা পরিচালনা করতো এই বাড়ি থেকে। আর এখন উঠে যাচ্ছি আমরা কিন্তু ছাদে, ছাদ থেকে একদম উপরের যে ইয়াটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই অত্র জায়গাগুলো, যতগুলো জায়গা দেখতে পাচ্ছেন কিন্তু সে কিন্তু মানুষের থেকে দখল করে এই জায়গাগুলো নিয়েছেন আর কি। আর দেখেন এই হচ্ছে দোকানগুলো দোতলা কিন্তু করছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।